প্রিয় দর্শক, সবরের প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমরা আজকের গফসফ অনুষ্ঠান শুরু করলাম। তো আমরা স্টুডিওতে আজকে আইয়া উপস্থিত হয়েছেন আমরা প্রিয়জন মানুষ, সিলেটর বিশিষ্ট একজন সঙ্গীত শিল্পী, যার টেলিভিশন বেতার এগুলার মধ্যে বিচরণ। তো আউকা আমরা তার লগে আজকে পরিচিত হইমু, তার কাছ থেকে কয়েকটা গান শুনমু, গফসফ করমু তার লগে, তান ভালো লাগা মন্দ লাগা ও বিষয়ে আমরা আলাপ আলোচনা করমু এবং আপনারা বিনোদন জেলান ফাইন আমরা ও চেষ্টা করমু। কাউকা আমরা তার লগে পরিচিত হই, তাই আমরা এম এজাজ ভাই। তো আউকা আমরা এজাজ ভাই লগে আজকে গফ করি। আসসালামু আলাইকুম এজাজ ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, আপনি ভালো? তো জি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমরা স্টুডিওতে আপনি নতুন আইসেন, আইতে কোনো সমস্যা হয়েছে না? খুব সুন্দর আইছি, ভালো আইয়া পড়ছি। আসলে আমরাও আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আইসেন, আমরা সময় দিরা, আপনার মূল্যবান সময় নষ্ট করিয়া। তো আজকে আমরা আপনারা পাইছি যেহেতু আমরা চাইমু আপনার কাছ থেকে একটা গান দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করতাম। যে গান গাইতাম, ঠিক আছে। আজকে এমন একটা দিন আমার ইয়ে পড়ছে, হঠাৎ যেমন একটু ঠান্ডা ঠান্ডা আচ্ছা মানে লাগছে গিয়া। তো একটা গান আমি গতকালকে গত পরশু দিন আমি মানে রেকর্ডিংয়ের কাজ শেষ করছি। আমার একটা গানের মিউজিক ভিডিওর কাজ চলের, আশা করি খুব তাড়াতাড়ি মানে গানটা আমি রিলিজ করব বা কে রিলিজ করবো হইতাম পারলাম না। তো খুব তাড়াতাড়ি মানে মিউজিক ভিডিওর কাজটা হওয়ার পরে বুঝতাম পারবো কে রিলিজ করব। তো গানটা আসলে একটু শুনাইলাম আমি। গানটা আমার আর সিলেটের এক ছোটো ভাইয়ে কাজ করছে, আমার পল্লব, অসাধারণ কাজ করছে। গানটা শুনলে তখন বুঝতে পারবো, মানে আমি তো হইলেই তো নাই। তোর প্রেমে অন্তর পড়ে ছাই, সয়না প্রাণে আর জ্বালা, আমার বন্ধু মন ভোলা, ভালোবাসার খেলা দিয়া কইরো না আর খেলা। এই গানটা দিয়ে আমি মানে আমার অ্যালবামটা আর তো আসলে গান গাওয়ার আজকে খুব ঠান্ডা লাগছে, যে এখন বুঝতাম পারলাম যে ঠান্ডা। আচ্ছা, সমস্যা নাই। আমরা মানে ঠান্ডা লাগলেও, আপনি একজন শিল্পী মানুষ, ঠান্ডা লাগলেও এটা কাবার হয়ে যায় একটু। আমরা আর মনে পড়ে আলাপ করি, শোনাই মনে ফাঁকে ফাঁকে। ওকে, নো প্রবলেম। তো আসলে আমার, আপনি যেহেতু গানের শিল্পী, তো আমার ইচ্ছা থাকবো যে গানের যে এই যে এখন যে সময়টা যান, আপনার কি তা মনে হয়নি যে গানের আমরা সঙ্গীত চর্চাটা বালা করি ওর, বা কোনো দুর্বলতা আছে, বা দুর্বলতা থাকলেও এটা কোন ক্ষেত্রে আছে, এবং এটা থেকে আমরা বারোই আওয়ার ফত কিতা সঙ্গীত চর্চা? আসলে চর্চাটা হইল গিয়া বাসাত করা। আমি যেটা মনে করি চর্চা সাধনা, এটা হইল কি বাসাত করা। যেমন বাসাত কোনো টিচার ইয়া করাইতে পারে না, এখন ম্যাক্সিমাম দেখলাম অনলাইনে করে গিয়া। আচ্ছা, যেমন যারা টিচিং করে গিয়া টিচিং করা, তাই তাইনও মোটামুটি অনলাইনে গেছেন গিয়া। যেমন স্কুলগুলো তো এখনও খোলা হয়েছে না, ছাত্রছাত্রী যেখানে স্কুলে যেতে পারে না, এখানেও মানে টিচারে কীভাবে গিয়া বাসাত গিয়া যে করতে পারবে। এখন তো এমন একটা সময়, যে সময়টা যে মানে এই যে আমিও যে আপনার স্টুডিওতে আইছি, অনেক কিছু আমার মানিয়ে হওয়া লাগছে। অবশ্যই আমরাও মানিয়া চললাম। অন্যরা দেখা যায় যে কোনো মাস্ক টাস্ক কোনো বিধি নিষেধ মানিয়া চলেন না। তো এটা প্রবলেমটা কার? আজ তুমি তোমার হোক, তুমি গড়ে যাইবা, তোমার ফ্যামিলির বাকি সব রইব। নিজে সচেতন থাকা মাস্ক বি নিয়ে দিটা, অন্তত মাস্কটা আর গরু ঢুকার পরে অন্তত যে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়া আটটা দুইয়া বাচ্চা কাচ্চারে টাচ করা। এটা অবশ্যই বারবার তো অ্যালার্ট করা ওর সব। এখন যদি নিজে সচেতন ওই দুই বার তারপরে অবশ্যই দরকার যে কোনো জিনিস ওইটা। তো ভাই, আমরা অত সময় একটু মাতো আসলাম, এখন যদি আমরা একটা গান শুনতাম আপনার। করিম সাম্বর গাই গিয়া। অবশ্যই। আমার বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমারে বলো না, আমার বন্ধু বিনে পাগল মন রে বুঝাইলে বুঝে না,
আমার বন্ধু বিনে পাগল মনে রে বুঝাইলে বুঝে না সাদে সাদে ট্যাক্সি পাদে গো সখী দিয়া 16 আনা সাদে সাদে ট্যাক্সি পাদে গো সখী দিয়া 16 আনা ও তার সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাঁচি না ও তার সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাঁচি না কষ্ট গান করতে আসলে করিম শাহর গান মানে খুবই কিতাব হইতাম প্রশংসার মানে প্রশংসা করে শেষ করা যাইতো না শাহ আব্দুল করিমর গান আমি জীবনে মানে 1994 সালে আমি বিটিভিত ফার্স্ট করিম সাহর গান গাইছিলাম রঙ্গিলা বাড়ই নানান রঙের খেলা খেলো আমারে মানে প্রচুর মানে গানে আমি আমার বড় ভাই তান গেছে না হাতে করি আব্দুল আহাদ তাই মারা গেছে ওই যার 4 বছর 5 বছরের কাছাকাছি আব্দুল আহাদ তান গেছে না হাতে করি আমরা কিন্তু ছোটোবেলা তো নেই আমার একটা সঙ্গীত পরিবার বুঝছেন সঙ্গীত পরিবারও আমার জন্ম হয়েছে তা আমি ছোটোবেলা মানে তখনও পাইছি আমার বাসাত আপনার শফিকুন্নুর সাহেব খুব ভালো আর্টিস্ট আর কি যেমন কারি আমিরুদ্দিন সাহেব আমরা সিলেটর বিশিষ্ট শিল্পী আমার তানরে গুরু হিসাবে মানি আমি জামাল উদ্দিন হাসান বান্না ভাই আমারে পয়লা বিটিভিত লইয়া গিয়া ও রঙ্গিলা বাড়ইরে গানের টাকা পাইছিলাম 1994 সাল প্রচুর আগে 1994 আমরা ও গানটা যদি চাইলেন শুনতাম আপনার মুখ আচ্ছা রঙ্গিলা বাড়ই নানান রঙের খেলা খেলো আমি তোমার প্রেমে পাগল তোমায় বাসি ভালো রঙ্গিলা বাড়ই নানান রঙের খেলা খেলো ও বাড়ই রে তোমার কর্ম তুমি করমি সাধুষি আমি পুরাইতে তোমার বাসনা দেশ বিদেশে ভ্রমি আমার ঘরে থাকো তুমি তোমার ভাবে চলো রঙ্গিলা বাড়ই নানান রঙের খেলা খেলো এগুলো তখন মানে বিটিভিত নিবেদন অনুষ্ঠান হইতো গিয়া নিবেদন অনুষ্ঠান এখন যে একটা মেঠো সুর না নিবেদন তখন মানে আমরা জেলাতনে গেছিলাম সিলেট জেলার ইয়া জামাল উদ্দিন হাসান বান্না ভাইয়ের নেতৃত্বে মানে জেলার ইয়া গেছিলাম আমরা সিলেট জেলাতনে গিয়া অংশগ্রহণ করছিলাম তখন এক একটা জেলারে এক দিন দিত এক একটা প্রোগ্রাম দিত ও তো মেঠো সুরের যে আমরা যে প্রোগ্রাম আমিও গেছি বান্না ভাইয়ের লগে বাক্কা কয়েকবার গেছি বিটিভিত গান করছি গিয়া তখন আছিল আপনার হিজল তোমাল বর্তমান হিজল তোমাল আমরা গ্রুপিং যেতাম বান্না ভাইয়ে লইয়া যেতাম আমরা রে হিজল তোমালও গ্রুপ প্রোগ্রাম করাত হ্যাঁ হিজল তোমাল মানে খুব একটা ভালো অনুষ্ঠান আছিল জামাল উদ্দিন হাসান বান্নাও তার দল এখনো এই দলটা এখনো আছে অনেক যাইন বুঝছেন কিন্তু এই দল তো আমি অনেক কিছু পাইছি গিয়া বান্না ভাইয়ের কাছ তো অনেক কিছু পাইছি মানে আমরা সিলেটের তো তাই কিংবদন্তি তুল্য বান্না ভাই তো অবশ্যই কিংবদন্তি বান্না ভাই যেমন বিদিতলাল দাস হিমাংশু বিশ্বাস দাদা তারারে তো আমরা অস্বীকার করতাম পারতাম না অবশ্যই চিনি তারা অবশ্যই তারা সিলেটের গর্ব রামখানাই উস্তাদজি তৈরি করছেন আমরা যেমন রবীন্দ্রসঙ্গীত রানা কুমার সিনহা বুঝছেন তারা সব আমি পাইছি আমি শিল্পকলা একাডেমি কোর্স করছি বুঝছেন 1995-96 শিল্পকলা একাডেমি কোর্স করছি গিয়া তারপরে উচ্চতর সঙ্গীতর একটা পাক্ষিক কোর্স হয়েছিল 15 দিনের আওটা করছি আমি মানে এর লাগে আমি যেমন আমার উস্তাদ আসলা তখন আসলা কি আপনার উস্তাদ ফুল মোহাম্মদ খান তারপরে আপনার রবীন্দ্রসঙ্গীত আসলা রানা কুমার সিনহা
বুঝছেন দাদা মানে অসাধারণ এটা শিখানি আর কি নজরুল সঙ্গীত আসলে হিমাংশু বিশ্বাস বুঝছেন আর হিমাংশু বিশ্বাস আসলা গিয়া মানে ও 3 সাবজেক্ট হইতো পরবর্তীতে ফুলমা উস্তাদজি মারা যাওয়ার পরে কিছুদিন পাইছি গিয়া রামখানা উস্তাদজিরে ঠিক আছে তা আসলে আমরা চর্চা করা উচিত মেইনলি চর্চা অবশ্যই বর্তমানে তো খুব বেশি চর্চা করতে এখন দেখা গেছে যে চর্চা কম বর্তমানে অনেকে আমার কথা জব হইতে পারে মানে যে গান জানে বাট একটা যন্ত্র বাজাইতে পারে না যেমন হারমোনিয়ামটা হইল গিয়া মানে একটা আর্টিস্টর হারমোনিয়াম বা গিটার একটা আর্টিস্টে মানে অন্তত একটা জিনিস আপনি জানা থাকে তো এই ক্ষেত্রে যদি আমি কই এটা যে হারমোনিয়াম তারপরে যেটা মৌলিক যেটা ধরার ওটা হইলাই হারমোনিয়াম অনেক সময় দেখা গেছে হারমোনিয়াম অনেক শিল্পী বাজাইতে পারে না কিন্তু ইয়ে করছে কোনো মানে বালা কোনো গুরুর গেছ থেকে গান চর্চা করছে দেখা গেছে তার এটা নাই এটা কি তার গুরুর না গুরুর কাছ থেকে চর্চা করলে তো অন্তত গুরুর হাতে পড়ি দিতা গিয়া যদিয়া এটাই তো আমি যুদ্ধত লামি গেছি গিয়া আমার মনে হয় আমার কথা শুনেন আমি যুদ্ধত লামি গেছি গিয়া বাট আমার কাছে আত্মীয় নাই আমি কি যুদ্ধ জিততাম পারমু অবশ্যই নাই হ্যাঁ এখন অনেক গুরু আছেন যে তারা নিজের কাছেও রাখি দেন এটা মানেননি আপনি এটা টান ব্যাপার ইয়েস আর এটা টান মানে ব্যর্থতা আমার মনে হয় যে ইলান টান এটা আমি মনে করমু টান ইও না এটা ঠিক নাই একজন রে সামনে দিন আগাইয়া নেওয়া গন্তব্য পৌঁছাইয়া দেওয়া একজন গুরুর দায়িত্ব অবশ্যই 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 যেমন আমার দেখা মতে ম্যাক্সিমাম আর্টিস্টে মানে মাইক্রোফোন দিয়া ছাড়া গান গায় না তবু না আমি মাইক্রোফোন ছাড়া গান গাইতাম না সেগুলি আমি মানে ছোটো করলাম না যে হারমোনিয়াম বাজাইয়া গান গাওয়ার আর্টিস্ট আমি পাই না খুঁজিয়া আমরা হারমোনিয়াম বাজিয়া ছোটোবেলা তো গাইছি যে তাত পাই ওটা তো গাইলাম আমি কোনো সময় আপনার এইরকম হয়েছে সারা রাত বই গেছি গাইত ফাটিত বইয়া গান গাইছি সারা রাত কোনবাই গেছে কইতাম পারি না বাউলও বই গেছি এমন হয়েছে এখানো গেছি নজরুল গীতির লাগি ধরছে বেরিয়া নজরুল গীতি গাইলাম যখন যেমন একেবারে ইয়ত না ধরিয়া আমরা গান বাজনা করছি আপনার আর দোয়ায় আর সবর দোয়ায় সঙ্গীতাঙ্গন লগে কোনো ধরনের কোনো মানে খারাপ আচরণ বা ব্যবহার করছি না আমরা একটা সময় গান বাজনা করছি গিয়া সুঙ্গা মাইকো বুঝছেন নি সুঙ্গা মাইকো গান বাজনা করছি তখন একটা হারমোনিয়াম আর এক সেট তবলা আমি হারমোনিয়াম লইয়া খাড়াইছি যেমন সাপুজ ধরেন পান্নাদা তবলাত তো পান্নাদা বহুত পুরানা বা আমার বিক্রম কুমার বিকি বর্তমানে আপনার ও যে বিএমএফর সেক্রেটারি বুঝছেন তো আমরা একসাথে সবসময় চলতাম পারেশ চৌধুরী আমার লোক বুঝছেন তো আমরা একসাথে সবসময় মানে বিভিন্ন অনুষ্ঠান করতাম হারমোনি তবলা শুধু কোনোখানে গিয়ে খোয়া লাগছে না কিতা ব্যাপার আপনারা এইদিকে দিকে তালি দিন না আপনারা ওদিকে দিকে তালি দিন না কিতা হইলে এই বাদি ঠান্ডা আপনারা দেখি কোনো ইয়ে করেন আমরা ওটা দিয়ে মানুষ পাগল করে ফেলেছি এখন দেখা যায় আপনার 5টা 6টা যন্ত্র লইয়া খাড়াইয়া আর্টিস্টে মাইক্রোফোনও কইরা গিয়ে কি ব্যাপার কি আপনার পিছনে তালি নাই আপনার সামনে তালি নাই কিতা ব্যাপার বুঝলাম না ব্যাপার যে আপনারা কেউ তালি দিরা না তখন আন্তরিকতা আছিল মারাত্মক আন্তরিকতার সাথে গান আছে আমি যদিও সুঙ্গাত গাইছি আমার হারমোনির উপরে কোনো মাইক নাই মানুষের হুনার একটা আলাদা কিন্তু এখন এরকম নাই আর কি আমার সাথে তখন অনেক ফিমেল আর্টিস্ট আছিল তারা স্টেজে উঠে গেলেও মানে পুরা জড়িত যেমন আফসানা জামান চৌধুরী আমরা প্রিন্স সদরুজ্জামানের ওয়াইফ আমরা রেডিওর সঞ্চালক তো আমার বন্ধু মানুষ আফসানাও আমরা একসাথে গান বাজনা করছি খুব বালা মনের মানুষ খুব বালা একটা বা মনি আমরা অনেক পুরানা আর্টিস্ট হলো লোকে তো তখন সঙ্গীতাঙ্গন অন্যরকম আছিল যেমন 16ই ডিসেম্বর বার হইলাম আমরা 16ই ডিসেম্বর 21শে ফেব্রুয়ারিত কোনো মানে গান খুব কম চলতো নর্মাল যে গানগুলা দেশাত্মবোধক গান মুরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মুরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মুরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি ও গানগুলা শুনতো মানুষে এখন তো আসলে আমরা এখন আমি জানি না আপনি মানে বিশ্বাস করবা কিনা কয়জন মানুষ এই গানগুলা জানে
কয়জনে এই গানগুলা চর্চা করেন বা আদৌ তারার খানো এই গানগুলা আর কিনা ঠিক আছে বুঝছেন নি বর্তমান আর্টিস্ট হল দেখলাম তো তারা কাছে অনুরোধ তারা তা শিখুক এটা ঠিক আসলে আমরা এটার ব্যর্থতা এক ধরনের অবশ্যই ব্যর্থতা হইব দেখুন আমরা ঘুরে ফিরে কিন্তু আমরা যারা ইয়ত আছি একটা পর্যায়ে আছি যারা গান বুঝি জানি তারার কিন্তু তারার ব্যর্থতা আমি কইমু তারা সঠিকভাবে দিতে পারছেন না তারা সঠিকভাবে তারারে চালাইতে পারছেন না গতিকে তারা এখন এই ধরনের ইয়ত গেছে কি আমরা যদি সচেতন থাকতাম আমরা যদি খেয়াল দিতাম বা এটার সঠিকভাবে চর্চা করার সিস্টেম বুঝাইয়া দিতাম তাইলে কিন্তু ঠিক হইল তারা আইয়াও ফাইলিছে তো সবকিছু রেডি আপনি দিছেন সুযোগ বুঝছেন আপনি কিছু কইরা না তার দোষ নাই তারা আইয়াও সবকিছু রেডি ফাইলিছে যেমন আপনার এই সবটা রেডি ফাইলিছে যেমন এই গানিগুলো না হইলে হইতো না বুঝছেন এটা ঠিক আছে ধুমধারাক্কা না হইলে হইতো না একটা গানের পিছে আর একটা গানের পিছে একটা গানের পিছে আর একটা লং প্লে না হইলে হইতো না পাবলিকে মানে এই যে পাবলিকে কইরা এই পাবলিকটা আনলেও কিন্তু আপনি কিন্তু পাবলিক তৈরি কররা পাবলিক তৈরি করলাম তখন কোন পাবলিক তখন কোন মতো তৈরি আছিল আর এখন কোন পাবলিক আপনি তৈরি করে রাখছিল এটা আপনি যেটা দিবা পাবলিকে ওটাও নিব অবশ্যই পাবলিকে ওটা নিব তো আমরার দোষ আমরা দিরাম পাবলিকে ওলা এলাই পাবলিকে সারোলা রাইট আমরা তৈরি করতে হইব ওটাও তো আমরা যদি আরেকটা গান শুনতাম আপনার পাখি দি আমি গান আসলে সব ধরনের গান করি করুক আপনার মানে ইচ্ছা মতো ব্যাপার হলো যখন যেখানে যে একটা পাই আর কি স্টেজ পড়ে তখন মানে এই গানগুলা করি যেমন আমার একটা গানের রেকর্ডিং চলে আর আমার বড় ভাই লেখা তাই মারা গেছে আব্দুল আহাদ তান লেখা একটা গানের রেকর্ডিং খাস চলের আমি এই গানগুলা অচিরি মানে খুব তাড়াতাড়ি গানগুলা আমি বুঝছি ও গানটা একটু শোনাইলাম আপনারে গলার অবস্থা বালা নাই আজকে এমন একটা দিন আইছে চা যারে আমি মন দিলাম যারে আমি প্রাণ দিলাম সপিলাম জীবন সে কেন রে কথা দিয়া ভাঙিল স্বপন যারে আমি মন দিলাম যারে আমি প্রাণ দিলাম সপিলাম জীবন অন্তরটা পুইড়ায় আমার হইল চৌচির চৈত্রের কাটে ফাটা রোদে যেন ভাঙা নদীর তীর কেন তারে সব সপিলাম না করে ওজন যারে আমি মন দিলাম যারে আমি প্রাণ দিলাম সপিলাম জীবন এই গানটার খাস হলে মোটামুটি খুব ভালো লাগলো আর আসলে দোয়া করবা গানটা গাইরাম অবশ্যই আমি শুভকামনা থাকলো আপনার লাগি এবং আগামী গানটা যেন আরো আমরা আশা করি তো ফাইরাম মনে হয় না এটা তাইলে তো আর কিতা হইতাম আপনারে শুভকামনা ছাড়া আর তো কিছু কইতাম পারলাম না আগামীতে আমরা আবারও ফাইতাম আপনারে আমরা এই প্রোগ্রাম অবশ্যই আর আজকে আপনি আমরা স্টুডিও তাইছেন আপনার স্টুডিও তাইয়া আপনার অনুভূতিটা একটু যদি কইতা আমার আসলে খুব ভালো লাগে বিশেষ করে আমি বাংলা বিউরে আমি অসংখ্য ধন্যবাদ জানাইলাম আমার মতো মানে আমি তেমন একটা মানে সবসময় প্রচার বিমুখ থাকি আসলে আমার এস.এম. শাহজাহান আমি তান হতো কইরাম তাই না আপনার তানরে ধন্যবাদ জানাইলাম যদিও মানে আমি এস.এম. শাহজাহান ভাই হইয়া জানতে ডাকি আজকে আমরা টাইম শেষ হয়ে গেছে যদি টাইম আরো থাকতো তাইলে আমরা আরো গান ধন্যবাদ বা আরো আলাপ আলোচনা আসিল তো আমরা আজকেও শেষ নাই আপনারে আমরা আরো ফাইমু আরো অবশ্যই আমার ডাকলে এই স্টুডিওরে আর আপনার আগামীর দিনগুলো আরো সুন্দর হোক সাবলীল হোক আপনার লাগি দোয়া করবা আরো ভালো হইতো এবং নতুন যে গানগুলো আপনার আইতো এগুলা যেন তাড়াতাড়িও আমরা ফাইলাই যেমন আপনার খান্দাতে আমার একটা গান মানে আমার মাস্টারিং হই আইছে যে নতুন একটা গানের কথা পয়লা স্টার্টিং করলাম মাস্টারিং হই আইছে আচ্ছা তো আমি আসলে মানে ভালো লাগে
আপনার শুভকামনা জানাইলাম, আপনারও গান আরো মানে উত্তর আরো সমৃদ্ধি কামনা করতাম আপনি। তো প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করতেও রোহানো, তবুও ইচ্ছা না যাইতাম, আরও কিছু কথা বাকি রয়েছিল, গান বাকি রয়েছিল। তো আমরা চেষ্টা করবো পরবর্তীতে এজাজ বাইরে আমরা আবার আমরা স্টুডিওত আনতাম এবং তার কাছ থেকে আরও বহুত জিনিস আমরা জানার বাকি রয়েছে, জানবো, গান শুনবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুকা, সুস্থ থাকুকা, সুন্দর থাকুকা। আর আমরা যাইতে যাইতে এজাজ বাইরে গেছে থাকি প্রথম যে গানটা আমরা শুনছিলাম, ও গানটা শুনি শুনি আমরা বাড়ি যাই গিয়া। ধন্যবাদ। তোর প্রেমে অন্তর পুড়ে ছাই, সয়না প্রাণে আর জ্বালা, আমার বন্ধু মন ভোলা, মনোনিয়া খেলার ছলে কইর না আর খেলা, মধুমাখা নামটি তোমার জপি দমে দমে, এক পৃথিবী আশা বুকে পাব পর জনমে, মিনতি এই পুহুড়া মন রে, মিনতি এই পুহুড়া মন রে, কইর না পুড়ে কাহালায় আমার বন্ধু মন ভোলা, ভালোবাসার খেলার ছলে কইর না আর খেলা। ধন্যবাদ সবাইকে।